নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোকোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে ও সোমনাথদার বাড়িতে ছিল। আর তারপর সোমনাথদা ফোন করে দীপ্তেনকে দিয়ে বলে যে তুই একবার তাড়াতাড়ি আয়, কোকোর পায়ে মনে হয় লেগেছে। তো তখন সোমনাথদাও বাড়িতে ছিল না, তাই সোমনাথদাও জানে না যে কীভাবে লেগেছে। তো তারপর কোকোকে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে। তারপর আমরা ডক্টরের কাছে যাই, আর ডক্টরের কাছে গিয়ে জানতে পারি যে ওর পায়ের যে হিপ বোনটা সেটা ডিসলোকেট হয়ে গেছে। তো প্রথমে তো ডাক্তারখানায় গিয়ে এক্স রে করার পর এটা জানা যায়। তো সেদিন অনেকটা রাত হয়ে যায়, সেদিন আর ডাক্তার কোনো রকম ট্রিটমেন্ট করতে পারেনি, শুধুমাত্র পেন কিলার দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন। তারপর নেক্সট ডেতে ওখানে যেতে বলেছিলেন। তো আজকে হচ্ছে সেই দিনটা। তো আজকে বিকেলবেলায় আমি দীপ্তেন কোকোকে নিয়ে এসেছি। আর এই যে এখানে আবার এক্স রে করে ওর ঠিক ওই কোন জায়গাটা হয়েছে, হিপ বোনের যে জায়গাটা সরে গেছে, ওই জায়গাটাকে ওরা ম্যানুয়ালি ফিক্সড করার চেষ্টা করবে। তো প্রথমে ম্যানুয়ালি ফিক্সড করার চেষ্টা করেন উনি, অনেকক্ষণ ধরে চেষ্টা করেন। তারপরেও না হয় আমাদেরকে অর্থোপেডিক্সের কাছে রেফার করেন। তো সেই দিনটাও আমাদের হলো না। তারপরের দিন আমরা অর্থোপেডিক্সের কাছে যাই এবং ট্রিটমেন্ট করায়। তো এটা হচ্ছে যেদিন আমরা অর্থোপেডিক্স যাই তারা সেই দিন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কোকো আগের দিনে যে ডক্টর চ্যানেল করে ওকে সেন্সলেস করে তারপরে যে ওকে ম্যানুয়ালি ঠিক করার চেষ্টা করেছিল, তো যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা ও মুখ দিয়ে খুলে পরের দিনে সকালবেলায় পুরো ফ্লোরে এরকম রক্ত লেগে যায়, মানে রক্ত লেগে থাকে। আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম প্রথমে যে এত রক্ত বেরিয়েছে, কী করে কী হবে। তো তারপর যে অর্থোপেডিক্সের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিলেন ওনার কাছেও যাওয়ার ছিল। তো আমি আর দীপ্তেন তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, বাবা মা তখন বাড়িতে ছিলেন। তো ওরাই সব পরিষ্কার করে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার প্রথমে ট্রাই করেন ম্যানুয়ালি সেট করার জন্য, এবং বেশ কিছুক্ষণ ট্রাই করার পর সেটা সেট হয়েও যায়। আমি তো ভীষণ খুশি যে যাক ম্যানুয়ালি সেট হয়ে গেছে, কারণ ডক্টর বলেছিল ম্যানুয়ালি সেট না হলে ওটাকে সার্জারি করতে হবে লাস্ট অপশান। কিন্তু আমরা কেউই চাইছিলাম না যে সার্জারি করতে, আর ডক্টরও সাজেস্ট করছিলেন যে যদি সার্জারি না করা হয়, কারণ সার্জারিতে অনেক রকম রিস্ক থেকে যায়, ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে, আরও অনেক রকম প্রবলেম। আর যেটা সার্জারি করলে যেটা হবে যে ওর পাটা কেটে ছোটো করে দিতে হবে। তো এইসবগুলো আমি চাইছিলাম না। সে কতটা দিন খুবই বাজে কেটেছে, আমাদের ভীষণ মন খারাপভাবে কেটে গেছে, বেচারা ও ভীষণ কষ্ট পেয়েছে। পরের আপডেটটা পরের ভিডিওতে দেবো। টাটা।